উইশ করেছে তোমার বরমশাই? না করেনি, জানেই না। বাহ, দাদু ভাইকে বল গিয়ে যে তুমি আজকে ঠাম্মিকে উইশ করেছো বলে। রান্না বসানোর আগে নদীর জন্য একটু ডিম পাউরুটি করে দিই, অল্প একটু সস দেবো, ও খেয়ে নেবে আরামসে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় অ্যাজ ইউজুয়াল ওদের স্কুল থাকুক আর স্কুল না থাকুক, এখন আমার 5:30টায় ঘুম ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে যাচ্ছে এখন, স্নান ফান করে একবারে যোগা ফোগা করে চলে এসেছি। এই যে আজকে আমার এভরি অল্টারনেট ডে খাই, তো আজকে আমার বিট গাজরের রস খাওয়ার দিন। নদীকে টিফিন বানিয়ে দিয়েছি, এখন টিফিন খাচ্ছে। মিস্টার মুখার্জি গেছে বাজারে, আর একটু পরেই দাদা ভাই, বাবান, দিদি ভাই চলে আসবে। আজকে দুপুরে আমরা সবাই একসাথে এখানে লাঞ্চ করবো, তারপরে একটু বাইরে হয়তো ডিনার ফিনার করতে যাবো। যদিও মা বাবার যাওয়ার কথা, বাট আলটিমেটলি মা বাবা জানেন তো, সেদিনে নিয়ে বেরোলাম কিরম শরীর খারাপ হয়, তো ওদের জন্য কিছু ভালো খাবার এনে দেবো। অ্যাকচুয়ালি আমরা আজকে রাখি সেলিব্রেশন করতে যাবো। খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। মাছ তো এখন আসেনি, তাই এই সমস্ত সবজি টবজি দিয়ে আমি একটা চচ্চড়িটা আগে বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি কড়াতে, শুকনো লঙ্কা। ড্রেসটা চেনা চেনা লাগে। আমিও পড়েছি এক দুবার। এই যে এসে গেছে 2 পিস পাউরুটি খেতে, দেখো 10 বার পটি করতে যাচ্ছে, 10 বার হিসু করতে যাচ্ছে, 2 পিস পাউরুটি খেতে ওই অবস্থা। বাবান কই? এটা কোথাকার মিষ্টি? কটকের? না না, আমার ওখানে। খেয়ে দেখো মিষ্টিটা, একবার খেয়ে দেখো। এটা তোর জন্য দুটো এনেছি। এটা আদা রসুন মিক্স আছে মো? কেমন খেতে বলো? দারুণ। তুমি খেয়েছো? কিটা? পুরো ভুলে চলে এসেছি। আজকে আমরা এটা দিয়ে মুড়ি খাবো, এই ডালটা আছে। মিস্টার মুখার্জিকে বাজার থেকে মাছ আনতে পাঠিয়েছিলাম, মানেই আমি জানি হয়তো মাছের মুড়ো বা তেল সাথে থাকবে। ও মা কি কাণ্ড, কিছুই নিয়ে আসেনি। আজকে জাস্ট শুধু লম্বা লম্বা পেটি আর চাকা কাটি নিয়ে চলে এসেছে। আমি ভাবলাম এটাকে একটু মাছের মাথা দিয়ে তেল দিয়ে রান্না করবো, চচ্চড়িটা বেশ ভালো লাগবে, ব্যাস জল ঢেলে দিলে সব। আচ্ছা, এখানে তো চচ্চড়িটা হচ্ছে হোক, আর এখন আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। আজকে দই মাছটা বেশ ভালো করে একটু বেশ রান্না করছি আর কি, খুব সুন্দর করে, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে, আর এতটা মশলা লাগবে না, বাকিটা ফ্রিজে রেখে দেবো। কি গিফট পেলে তুমি তোমার বরের কাছ থেকে? তোমার বরকে আমাদের মনে করিয়ে দিতে হচ্ছে তোমার অ্যানিভার্সারি বলে। হ্যাঁ, নদীকে পাঠালাম আমি। দাদু ভাইকে জিজ্ঞাসা করতো আজকে কি বার, এই আজকে কত তারিখ, আজকে কত তারিখ, দাদু ভাইকে জিজ্ঞাসা কর। নদীকে পাঠালাম, দাদু ভাই বললো 10 তারিখ। নিজের কাজ করে যাচ্ছে। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি মাস, জিজ্ঞাসা কর, বলছে কি মাস জিজ্ঞাসা করছে, বলছি ও, তারপরে বলছি গুলে মেরে দিয়েছে। তারপরে ব্যাস সবাই করবে, তুমি গ্যাটের করি বার করো, তাড়াতাড়ি টাকা দাও। মা বলে এখন আমি টাকা নিয়ে করবো, ওটাই বা কি, তাই যার টাকা আছে তার কাছেই। তোমরা কি সিঙ্গাপুর থেকে বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ, সিঙ্গাপুরে গেছিলে বাজার করতে? হ্যাঁ, বাজার না আরো কিছু নিজেদেরকে তুলে এনেছে শুধু। কি হচ্ছে এগুলো? কি দিচ্ছ এগুলো? কেন? এগুলো সবই রিঙ্কেল লিফটের কামাল, ওইগুলো সব রিঙ্কেল লিফটের কামাল। এতগুলো বছর ধরে রিঙ্কেল লিফট এরম করে তুলে তুলে লাগাচ্ছ, তার কামাল হবে না? কি বলছো বলো? হ্যাঁ, খেয়ে যাও তুমি। দমে সামনে মধ্যপ্রদেশ তো উঁচু হয়েই যাচ্ছে দিনকে দিন, সঙ্গে সঙ্গে ঢুকে গেল বলার সাথে সাথে। তো বড় হাতে। সত্যি কথা বলতে কি, একটা বয়সের পরে না মানুষের সমস্ত ইন্টারেস্ট লুজ করে। তো আমার শ্বশুর শাশুড়ি মানে দুজনেই, ওনারা এইসব জিনিসগুলো একদম পছন্দ করে না, যে রান্নাও খুব সিম্পল পছন্দ করে, ইভেন হোটেলের রান্নাও এখন আর খেতে চায় না। তো তাও বললাম যে রাত্রেবেলা কি খাবে, বললো চিলি চিকেনে ওনারা সহমত করেছেন। তো আমরা ওনাদের জন্য চিলি চিকেন এনে দিয়ে তারপরে বেরোবো। আজকে বেরিয়ে একটু হাটারিতে খাওয়ার ইচ্ছা আছে। আসলে আমরা আগে প্রচুর জায়গায় খেয়েছি, বাট দিদি ভাই বাবানকে নিয়ে যাওয়া হয়নি, তো হাটারিতে আজকে প্রথম দিন ওদেরকে নিয়ে যাব। আর নেক্সট ট্রিপ আস্তে আস্তে ওদেরকে কলকাতার সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করানোর ইচ্ছা আছে, প্রত্যেকটা রবিবারে আর কি। তো মাছটা আমি এখানে খুবই হালকাভাবে ভাজলাম, কারণ দিদিভাই বলছিল যে মাছ এগুলো হালকা ভাজ। এদিকে বাড়িতে অনেকজন কড়া খাওয়ারও পাবলিক আছে, তো তাদের মাছগুলো শুধু কড়া রেখে বাকি আমাদের হালকা করে ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফোড়ন দেবো, তারপরে বেশ মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজকে ঘষেছি, সেটা একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি আগে থেকেই ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিইনি, ওইটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আমি আর একটা জায়গাতে কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, চালমগজ আমি দিন। আর রান্নার মধ্যে না কাজুর পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ মিস্টার মুখার্জি কাজুর রান্না খুব একটা পছন্দ করে না, পোস্তর রান্না একটু বেশি পছন্দ করে, পোস্তর পরিমাণ বেশি দিয়েছি। দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে
লাস্টে বেশ কিছুটা টক দই, ফ্যাটানো টক দই দিয়ে নুন মিষ্টি দিয়ে ব্যাস, আর কিছুই না, লাস্টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। বাট খেতে না খুব ফাটাফাটি হয়েছিল যাকে বলে, মানে সত্যি অনেকদিন পর এরকম খেলাম, বেশ চেটেপুটে খেলাম। আর মাছটাও বেশ ভালো ছিল, পুরো ফ্রেশ ছিল মাছটা একদম। প্রথমে প্ল্যানে ছিল যে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, বাট তারপরে দেখলাম যে মা বাবার খাবারটা আনতে তো একটু টাইম লাগবে না, আর দুপুরবেলায় ভর দুপুরবেলায় কোন রেস্টুরেন্ট বা হোটেল খোলা থাকবে, তো সেই জন্যই একটু টাইম নিয়ে আমরা মায়েদের খাবারটা এনে রেখে টেখে দিয়ে তারপরে বেরিয়েছিলাম। দিদিভাইরা কলকাতায় শিফট হওয়ার পর থেকে না সাউথ সিটি কখনো দেখেনি। বাবান তো অনেকবার গেছে বন্ধুদের সাথে, বাট দিদিভাই দেখেনি। তো দিদিভাই বললো যে সাউথ সিটি যাবো, তো আজকে আমাদের প্ল্যান আছে সাউথ সিটি যাওয়া। আর রবিবারে না সাউথ সিটিতে আমার খুব ভয় লাগে, মাঝে মাঝে জায়গা পাওয়া যায় না, সেই জন্য মানুষ একটা আশা নিয়ে যাবে এ দিয়ে, তারপর আবার ফিরে চলে আসবে, তো যাক সেরকম কিছু হয়নি। এইদিকে দুপুরবেলা আবার সবাই জুরাসিক ওয়ার্ল্ড দেখার প্ল্যানে আছে, বলছে সবাই মিলে বসবো, খাওয়া দাওয়ার পরে জুরাসিক ওয়ার্ল্ডটা দেখবো। বাট আমার কাছে হাতে একদম টাইম নেই, কারণ আমার শর্ট শ্যুট করতে হবে, শর্ট শ্যুট একসাথে করতে হবে। এই জুরাসিক ওয়ার্ল্ড মুভিটা না আমাদের দেখতে চাইছে না, আমরা কি দেখবো, গেলাম সিনেমাতে, সেটাও দেখা হলো না, আর আজকেও দেখা হবে না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে শুধু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, নামিয়ে দেবো। তুঝকো জো পায়া আহা তো জিনা আব ইয়ে লম্হা ঠহর যায় থম যায়। চনমনা গন্ধ বেরিয়েছে, দেখো চনমনা গন্ধ বেরিয়েছে না। তুমি খাতা এসব কি লিখছো? ওয়ান্স আপন এ টাইম, আবার বানান ভুল আপন, ও এন। লাইফে প্যারাটাই ভর্তি কেন, আর কোনো গল্প লিখেছো? হ্যাঁ, প্যারাটার আউল লিখেছো? নিজের গল্প লেখ। আমার গল্প? তুই কি করিস সারাদিনে? সকালবেলা ঘুম থেকে উঠিস, ব্রাশ করিস, স্কুলে যাস। আজকে তো দুজন একসাথে খেতে বসতে পারতে। হ্যাঁ, অ্যানিভার্সারির দিনে ফালতু পিরিত করে কি লাভ? তাহলে কি পিরিত করে লাভ? গানটা আছে জানো না, পিরিত করে রে সজনী। এই বুড়ো বয়স আর ভেগ করতে। মা বাবা নদী তিনজনেরই খাওয়া গেছে, এবার আমরা খেতে বসবো। বাবান বাথরুমে ঢুকেছে, প্রায় ঘন্টাখানেক হলো, কি করছে কে জানে, আমরা জানি না। বাথরুমে ঢুকেও নিচে খেতে, আমি এতক্ষণ আর না খেয়ে থাকতে পারছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। যাই আগে খেয়ে আসি। কোথায় ভাত বাড়াবাড়ি চলছে, এরকম কেক কাটাতেও কাউকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে হয় তাকে। মুখে বিরক্তি দেখ না, যত রাজ্যের বিরক্তি হবে এসব করে। আর কিছু হবে না, শোনো, কিচ্ছু হবে না। এই কেকটা কেটে তোমরা কাটবে আর আমরা খাবো, ব্যাস এইটুকু হবে। যাও, যত বিরক্ত। মুখটা দেখ না, আগে তুমি ধরবে তারপরে বাবা ধরবে। আমার হাত যাচ্ছে। थोड़ा खा, अरे टू মাকে খাওয়াতে বল রে। ও মা তুমি খাও বাবা, তুই খাওয়াতিস কি? ধরো ধরো ধরো, আমার ভেগ করতে পারি না। এই ধরো, হ্যাঁ খাও, হ্যাঁ দেখ খাও 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 বাবা রে। ও কি অবস্থা এটা, কালকে এটা তুমি খাও, এই রে এবার তুমি খাও। ও সালে কিছুই না, হ্যাঁ কর। ও বাবা না মাছটা কেমন খেলে? মাছ দারুন, শাহী ফিশ। শাহী ফিশ না, দই মাছ। ওই তো ওরকমই মনে হলো, পোস্ত দিয়ে। কেমন লাগলো নদী মাছটা? দিদি ভাই মাছটা ভালো লাগলো? চলো এবার রেডি ফেডি হই। দাঁড়া, ওদের কি বলছে দেখ। দিদি ভাই কি শপিং করতে যাবে বলেছে? দিদি ভাই কি শপিং করতে যাবে? না শপিং না, দেখবো মানে উইন্ডো শপিং। যদি পছন্দ হয়ে যায়, হ্যাঁ ওই আর কি। যদি পছন্দ যায় টুক করে সাইড থেকে সরিয়ে দেবে। দিদিভাই পছন্দ হবে 100টার মধ্যে একটা সিলেক্ট করে। আমি যেমন 100টার মধ্যে 10টা সিলেক্ট করি, দিদিভাই 100টার মধ্যে একটা সিলেক্ট করবে। প্রচন্ড সিলেক্টিভ পার্সোনালিটি। এখানে মিস্টার মুখার্জি জুরাসিক ওয়ার্ল্ড, তাই তো, জুরাসিক ওয়ার্ল্ড চালিয়েছে। আরো যাওয়ার ইচ্ছা নেই, বুঝতে পেরেছি, আমি একাই রেডি হচ্ছি। আজকে আমি রুবিজ এই ফাউন্ডেশনটা ইউজ করবো। এবার উঠে দাঁড়া, এবার উঠে দাঁড়া। সবাই দেখো নদীকে কি প্রিটি লাগছে, আর নদীর এই ড্রেসটা নাকি পছন্দ হয়নি, এত সুন্দর ড্রেসটা। আমরা বেরোলাম। আমি যাওয়ার আগে এই যে গ্রিন কেকটা নিয়ে নিচ্ছি, যাতে রাস্তায় না চা খেতে হয়। এই যে হামজা সুন্দর বাগানটা পরিষ্কার করে দিয়েছে আমাদের। চল নদী। ওকে, তো যথারীতি মা বাবার খাবার ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রেখে আমরা এখন বেরোলাম।
মাঝখানে একবার দাঁড়াবো ওই টি ব্রেকের জন্য, দাদাভাই একটু চা খাবে, আমরা কি খাবো কে জানে। যে যার সিটে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। হেসে গেলে নদী কি চিরবি চিরবি, একবার ওর সিটে যাবে, একবার আমাদের সিটে আসবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা ডিসাইড করছি, দাদাভাইরা ডিসাইড করছে যে রোড ট্রিপ যাবে গাড়িতে করে। আমাদের নমস্কার, বাচ্চা নিয়ে রোড ট্রিপ অসম্ভব, ঠিক আছে? তো ট্রেনে যাওয়া মানে অনেক বেটার আর কি, বন্দে ভারতে। আর ভালো করে সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে সব টিফিন বানিয়ে দেবে। হ্যাঁ, মন্দারমণিটা কষ্ট করে চলে যায়। টি ব্রেক চলছে, টি ব্রেক। সবারই হাতে হাতে পপকর্ন, দিদিভাই খাওয়া হয়ে গেছে। নদী খাচ্ছে আইসক্রিম, মিশ্রা মুখে জল। আমাকে একটু জল, সবসময় ঠান্ডা জল কেন কেন, একটু নর্মাল জল কিনতে পারো না? ঠান্ডা ছাড়া গতি না, এটা তো সারাক্ষণ মুখ গরম থাকে না। এই শোনো দিদিভাই, তুমি আগে ঢোকো, তুমি আগে ঢোকো। পাপা চলে গেছে গাড়িতে। চলো আমাদের সেই সাউথ সিটি, সাউথ সিটিতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। চলো, ভালো লাগে না এই ছেড়ে। চলো আমরা আবার গাড়ি করে চললাম সাউথ সিটির পথে। আমরা ভয় পাচ্ছিলাম যে সাউথ সিটিতে এসে পার্কিং পাবো কিনা, নাকি আবার বেরিয়ে যেতে। এর আগে এরকম হচ্ছে জানো, একবার আমাদেরকে ঢুকিয়েছে আর বাইরে বাইরে করে দিয়েছে, জায়গা নেই বলে। তো যাই হোক, এবারে আমরা রুফটপে একটা জায়গা পেয়ে গেছি। তো মিস্টার মুখার্জি থেকে এবারে পুজোতে আমি একটু বেশ ভালো রকম কিছু নেবো ভেবেছিলি। বলেছি তোমাকে আমাকে ড্রেস ফ্রেস কিছু দিতে হবে না, একটা ভালো ঘড়ি দাও। তো আমরা সাউথ সিটির নিচে সবস্তপে এসেছি, ওখানে দেখছি কোনটা। আমি অলরেডি অনলাইনে দেখে রেখেছি গেসের, এই ঘড়িটা আমার খুব পছন্দ, এই গোল্ডেন প্লেট আর গ্রিন কালারের ডায়ালটা। তো এটা আমি ডিসাইড করেছি। তার আশেপাশে এটা সেটা অনেক কিছুই দেখলাম, বাট আলটিমেটলি মন যেটাতে পড়ে থাকে আমার, ওই মন ওই গোল্ডেন প্লেটেড ওই যে এই ঘড়িটা, সেটাতেই পড়ে আছে। তো আজকে দেখে গেলাম। তো আমি অনলাইনের সঙ্গে না এখানে দামগুলো কম্পেয়ার করছিলাম, তো একটু কম মনে হলো। তো দেখা যাক, এখান থেকে এসেই নেব। ড্রেস কিনবে এখানে? পছন্দ হলো? পছন্দ হলো? পছন্দ হলো? সুযোগ সন্ধানী নিয়ে গেছে পাপাকে ক্যান্ডি হাউসে। কি নিয়ে এলি পাপার থেকে? প্রথমে আমাকে চাইছিলাম, বললাম আমি দেবো না, পাপাকে বলবি। পাপা আসতেই ধরেছে বেটা, দিয়েছে। হয়ে গেল আমাদের সাউথ সিটি ঘোরা। এরপরে যাব গিলতে, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আমরা যাচ্ছি এখন, বেরিয়ে পড়লাম সাউথ সিটি থেকে, সোজা হাটারিতে গিয়ে প্রবেশ করবো। কি খাবি ডিসাইড করে, ওখানে বসে ডিসাইড করার দরকার নেই, এখন থেকে ডিসাইড করতে শুরু কর। আমি এখনই ডিসাইড করব। খাবার ডিসাইড করা হচ্ছে। হাটারিতে এসে ফ্রাইড রাইস আর চিলি ফিশই খাচ্ছ? এটা তো যে কোনো জায়গাতেই পাওয়া যেত। হাটারিতে থাই চিকেন খাওয়া উচিত ছিল, এসব খাওয়া উচিত ছিল। তোমরা থাই চিকেন নিতে পারতে, তোমরা ওই নর্মাল চিকেনটার অর্ডার। হাটারিতে আমরা কি কি আইটেম নিয়েছিলাম জানো? থাই চিকেন আর কি কি। আপাতত আমাদেরকে প্লেটস প্রোভাইড করেছে, খাবার এখনো আসেনি। আমাদের খিদে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে? সেই দুপুরবেলায় ভাত খেয়েছি, এখন রাত্রি 8:30 বাজে, কেউ কিছু খায়নি। আর ফাইনালি এটা হলো আমার কমফর্ট ফুড, যেটা হলো ফ্রাইড রাইস। এর মধ্যে আমি শুধুমাত্র প্রন আর এগ দিতে বলেছিলাম, চিকেন ফিকেন না। তো আমার দেখে সবাই বললো এই একই খাবার খাবে, সাথে চিলি ফিশ নিয়েছে, ওরা নিয়েছিল চিলি চিকেন। কেমন নদী? মোমোটা কেমন? মোমোটা কেমন নদী? ভালো। প্রচন্ড খিদে পেয়েছে। দিদি ভাই কেমন মশলা? ভালো। বাড়ি চলে এলাম, দিদিভাইরাও দিদার বাড়িতে নেমে পড়লো। নদী এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি ফ্রেশ হলাম, ছাদে গেলাম। আজকে যেহেতু ফুল মুন বেরিয়েছে, তাই আমি আমার ব্রেসলেটগুলো রিচার্জ করতে দিলাম। রিচার্জ করতে দিয়ে এখন বাজছে 11টা বাজেনি, 11:15 বাজছে। এবার চুলে একটু আমি ওই রোজমেরি ওয়াটারটা স্প্রে করেছি। এবারে কি মুভি দেখতে দেখতে ঘুমাবো, এই হচ্ছে কাজ। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকে স্কুল আছে নদীর, না নদী আজকে ঘুমিয়ে গেছে, ও না রুটিন ঠিক করেনি। ও প্রত্যেকদিন নিজের রুটিনটা নিজেই গুছিয়ে নেয়, আমি শিখিয়েছি ওকে, বাট আজকে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, আমি রুটিনটা গুছিয়ে রেখে দিই। মিস্টার মুখার্জির মুখে আমি আজকে ডট অ্যান্ড কের এই স্ট্রবেরি নায়াসিনামাইড ফেস সিরামটা লাগালাম। অত ঘোষণা, সিরাম লাগিয়ে জাস্ট ট্যাপ করে দিতে, আর কিছু ঘোষণা না। জ্বললো না? আমার মুখে জ্বলছে, এটা আমার স্যুট করছে না, আমার মনে হচ্ছে। না আমি